সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা ও বিশ্বাস অনেক বেশি ভালো আছেন। তো সকালবেলা উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে যেটা করতে হয়, মেয়েদের রান্নাঘরে চলে যেতে হবে। যেহেতু আমি একজন গৃহিণী, আমার তো রান্না করতেই হবে, আর আমি রান্না না করলে তো কেউ খেতে পারবে না। তো আমি প্রায় 9টা পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে ফ্রেশ হলাম, এখন রান্নাঘরে চলে যাব। আর রান্নার শেষে যেটা করতে হয়, ঘর দরজা পরিষ্কার করতে হবে। তো রান্না শেষ করে আমি আমার রুমটাকে প্রথমে ক্লিন করে এবং মুছে সুন্দর করে নিলাম। আসলে এই বাসাটা এত বেশি বড়, আমার অনেক বেশি কষ্ট হয় আগের বাসার তুলনায়। 3টা রুম বেশি। আগে তো আমাদের 3টা রুম টোটালি ছিল, আর এখানে 6টা রুম। আমার রুমের পাশেই কিন্তু একটা সুপার রুম আছে, যেখানে আমরা সবাই মিলে রাত্রিবেলা আড্ডা দেই। যেমন আমার হাজব্যান্ড আসলে, আমার ভাই আসলে, আমরা সবাই খাওয়া দাওয়া করে এখানে বসে বসে অনেক গল্প করি এবং চাও কিন্তু খাই রাত্রে 12টা পর্যন্ত। তো গাইস, তারপরে কিন্তু আমার ছেলের রুমটা, এটা হচ্ছে আলামিনের রুম। আলামিন আর তার মামা এই রুমে ঘুমায়। আর এখানে কিন্তু যা যা ফার্নিচার আছে সবই কিন্তু আমিই কিনেছি। আর এই যে আলমারিটা, এটা আমার জীবনের প্রথম আলমারি ছিল। এটা আমার খুব কষ্টের আলমারি, খুব শখের বলতে। আসলে আমি ফার্নিচার অনেক বেশি পছন্দ করি, যেখানে যাই না কেন আমার ফার্নিচার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই আরএফএলের ওয়ার্ডরোবটা কিন্তু আমার জীবনের ফার্স্ট ছিল, এই জন্য এটাকে এখনও ফালাইনি, আমার মায়া লাগে। তো যেটা সত্যি, মেয়েদের রান্নাঘরটা কিন্তু বড় হলে কিন্তু রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। কারণ কি জানেন, মেয়েরা সবচাইতে রান্নাঘরেই কিন্তু তার সময় বেশি কাটে। তো যাই হোক, রান্নাঘরটা ক্লিন করে নিলাম। আর ডাইনিং রুমে আমি 2টা ফ্রিজ, ডাইনিং টেবিল এবং শোকেস রেখেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি জায়গা আছে। আসলে আমি চেয়েছি এত বড় একটা বাসাতেই আমি থাকি। আসলে মনে মনে যেটা চাই সেটাই কিন্তু আল্লাহ তাআলা পূরণ করে, যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া হয়। তো গাইস, আসলে এই বাসাটা আকারে বেশি বড় হয়ে গেছে। তো যেহেতু আমার বাসায় সব সময় গেস্ট আসে, এই জন্য মূলত আমি গেস্টদের জন্যই কিন্তু আমি এত বড় বাসা নিয়েছি। কারণ গেস্ট আসলে দেখা যায় যে শুইতে কষ্ট বা হাঁটাচলা করতে কষ্ট হয়। এই জন্য তো এখানে আমার মেয়ে অসুস্থ শুয়ে আছে। ফাতেমার আজকে 3 দিন জ্বর, খুবই জ্বর, অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমার মেয়ে থাকলে এত কষ্ট করতে হয় না। আর এটা হচ্ছে সুপার রুম। মেহমান আসলে সবার আগে কিন্তু এখানে আমি বসাই, তারপরে কিন্তু ভেতর রুমে নিয়ে যাই। তো গাইজ, এই সুপার রুমটা কিন্তু অনেক বেশি বড়। আর এই সুপার রুমটাও কিন্তু ক্লিন করতে আমার অনেক বেশি সময় লাগে। আর গতকালকে আমি টিভিটা সেট করেছি। টিভিটা প্রথমে একদম বেঁকা করে লাগিয়েছিল, পরে আবার খুলে সোজা করে লাগাতে বলেছি, তো লাগিয়ে গেছে। তো গাইজ, আসলে টিভি রুমে তেমন একটা আসা হয় না, আর টিভিও দেখা হয় না। আর আমাদের ঘরে তো টিভি বলেও দেখা হয় না, দেখা গেছে মেহমান টেমন আসলে একটু দেখা হয়। তো গাইজ দেখেন, আমার বাসার এরিয়া কিন্তু অনেক বেশি বড়। আসলে অ্যাপার্টমেন্ট বাসাগুলো কিন্তু অনেক বেশি বড় থাকে। আর আমরা যেখানে ফ্ল্যাটের নাম দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের ফ্ল্যাটের কাজ আরও 2 বছর আগে হয়ে গেছে, হয়তো বা 2-3 বছর লাগবে হইতে। তো আমাদের ফ্ল্যাটটাও নাকি এত বেশি বড় হবে। তো আসলে বড় বাসা পরিষ্কার করতে অনেক কষ্ট, কিন্তু বড় বাসায় থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো গাইজ, আমার বাসাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একটুও ভুলবেন না। আর আমার বাসায় 3টা বিড়াল ছানা আছে। বিড়াল ছানা মানে মিনি আছে, মিনি 2টা বেবিও আছে। ওরা যে সারাক্ষণ কি দুষ্টামি করে সেটাও কিন্তু দেখাবো। আসলে আমি একা একা যখন থাকি তখন ওদেরকে নিয়ে অনেক বেশি দুষ্টামি করি। তো এই সুপার রুমটাই কিন্তু আমার মিনি বেছে নিয়েছে। এই যে মিনি, ওঠো ওঠো ওঠো। আমার মিনিকে যতই আমি বলি উঠতে, সে উঠতেই চায় না। আসলে আমি যখন একা থাকি ওদের সাথে আমার সময়টা কাটিয়ে ফেলি। ওই যে দেখেন, আরও 2টা কিন্তু জুতার একের উপরে শুয়ে আছে। যাই হোক গাইস, ওদেরকে নিয়ে আমার বেশিরভাগ সময় চলে যায়। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের মিনির কিট ওদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।